সোমবার এবং মঙ্গলবারে ছাত্রদের উপর হামলা, নির্যাতন এবং ৬ জন মৃত্যুর এই ঘটনা পুরো ছাত্র সমাজকে তোলপাড় করছে। দর্শক, একাধিক রিপোর্ট কালের কণ্ঠ পত্রিকায়। সেখানে একটি খবর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10টি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা। ঢাবির সব হল শিক্ষার্থীদের দখলে, ছাত্রলীগ নেতাকর্মীরা সরে গেছে। বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগ নেতার কক্ষ থেকে পিস্তল উদ্ধার। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা কর্মীদের পদত্যাগের হিড়িক। এই পদত্যাগের হিড়িক আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় থেকে। দর্শক, ছাত্রদের যেই আন্দোলন, সেই আন্দোলনটা খুবই যৌক্তিক ছিল। এটা রাজনৈতিকরণ করার কোনো দরকার ছিল না। এটি সমঝোতার প্রয়োজন ছিল এবং মীমাংসার প্রয়োজন ছিল। কিন্তু যেই পথ তারা বেছে নিয়েছে, যার ফলে একটা সংঘাতমুখর পরিস্থিতি, তার মুখোমুখি হয়ে গেল ছাত্র সমাজ এবং সরকার। সেই ঘটনার এখন পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত উত্তাল অবস্থা। আজকে যদিও গায়েবানা জানাজা, তারপরেও পরিস্থিতি যে খুব শান্ত সেটা বলা যাবে না। এখানে বলা হচ্ছে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের তোপের মুখে হল কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন হল প্রভোস্টরা। এ সময় আরও কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। হলগুলো হচ্ছে শহীদুল্লাহ হল, ফজলুল হক হল, অমর একুশিয়া হল, রোকেয়া হল, মহসিন হল, কুয়েত মৈত্রী হল, জহুরুল হক হল, শামসুন্নাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও সুফিয়া কামাল হল। দর্শক, এই খবরের পাশাপাশি আরেকটি খবর যথারীতি কালের কণ্ঠ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল শিক্ষার্থীদের দখলে, ছাত্রলীগ নেতা কর্মীদের রুম ভাঙচুর। কোটা বিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। এতে ছাত্রলীগের সব নেতাকর্মীকে হল থেকে ধাওয়া দিয়ে বের করে দেন শিক্ষার্থীরা। বুধবার সকালে সব হল থেকে ছাত্রলীগকে তাড়িয়ে হল নিজেদের দখলে নেয় আবাসিক শিক্ষার্থীরা। এ সময় হলের যেসব রুমে ছাত্রলীগ নেতারা থাকতো, সেসব রুম ভাঙচুর করে এবং বিছানায় পত্র রুম থেকে ফেলে দেয় তারা। এদিকে সকাল 7টা থেকে জাতির জনক বঙ্গবন্ধু হলে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা হলে অবস্থানরত ছাত্রলীগ নেতাদের রুম ছাড়তে বাধ্য করেন। এতে হল ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, হল ছাত্রলীগের শীর্ষ পদক প্রত্যাশী সবাই হল ছেড়ে বেরিয়ে যান। এরপর শিক্ষার্থীরা তাদের সবার রুমের সব জিনিসপত্র ভাঙচুর করেন আর বাইরে ফেলে দেন। এই প্রতিবেদন লেখার অবস্থায় শিক্ষার্থীরা ছাত্রলীগের সব নেতাদের ভাঙচুর করছেন। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। আর একটি খবর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ছেন শিক্ষার্থীরা। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর মঙ্গলবার সকাল থেকে হল ছাড়ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা, রাজশাহী, রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়তে হল ছাড়ার খবর পাওয়া গেছে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে দেশের বিভিন্ন স্থানে নিহতের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ বন্ধের ঘোষণা আসে। এরপর আজ সকাল থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার কক্ষ থেকে পিস্তল উদ্ধার। এই খবরে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে এক ছাত্রলীগ নেতা কক্ষ থেকে পিস্তল উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 11:15টার দিকে শিক্ষার্থীরা সূর্য সেন হলের 440 নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে পিস্তল উদ্ধার করে হল প্রভোস্টের কাছে হস্তান্তর করে। এ সময় হলের নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন প্রভোস্ট অধ্যাপক ডক্টর জাকির হোসেন ভূঁইয়া। দর্শক, এই হচ্ছে আর একটি সর্বশেষ যে খবর, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেই হামলা চালানো হয়েছে শিক্ষার্থীদের উপর, তার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা পদত্যাগ করতে শুরু করেছে। বিভিন্ন সামাজিক পোস্টে তারা এই সংগঠন থেকে তারা পদত্যাগ করছে। দর্শক, এই হচ্ছে
পরিস্থিতি বেশ ঘোলাটে। এখন এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার এখনো পর্যন্ত সমঝোতার কোনো উদ্যোগ নেয়নি। প্রথম আলো যদিও বলছে যে উপরে উপরে শক্ত অবস্থান থাকলেও তারা আলোচনার একটি পথ খুঁজে বের করার চেষ্টা করছেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।